গাজীপুর সদরে পুলিশের সোর্স পরিচয়ে ও বিএনপি নেতাদের সহযোগিতায় জোরপূর্বক তার জমি গাছ কেটে নিয়ে বিক্রি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার হোতাপাড়া জয়দেবপুর থানার সামনে ভাওয়াল পাঠাগার চত্বরে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বেলায়েত চোকদার এ অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে বেলায়েত চোকদার জানান, তিনি বার্তাপাড়া এলাকার শামসুল হকের সন্তান মোহাম্মদ হাসান দিনের আলোর জমি থেকে প্রায় ৩ লাখ টাকার মেহগনি, আকাশমণি ও অন্যান্য মূল্যবান গাছ কেটে নিয়ে যান এবং সেগুলো ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশাররফ হোসেনের কাছে বিক্রি করেন। এ বিষয়ে তিনি জয়দেবপুর থানায় অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত অভিযোগ দায়ের করেন, কিন্তু পুলিশ কার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। আইনি সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন বলেও জানান। তিনি অভিযোগ করে বলেন, এ বিষয়ে ন্যায় বিচার পাওয়ার আশায় পিরুজালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমানের কাছে বিচার প্রার্থী হলেও তিনি কোনো সমাধান না দিয়ে শুধু সময় ক্ষেপণ করেন। গত ১৭ বছর পূর্বে বর্তাপাড়া এলাকায় ১০ কাঠা জমি ক্রয় করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করছেন। তবে সম্প্রতি বিক্রি করার সিদ্ধান্ত নিলে হাসান দলিলপত্র দেখার জন্য নিয়ে যায়। পরে অসৎ উদ্দেশ্যে লাভবান হওয়ার পায়তারা চালিয়ে আমার জমি থেকে গাছ কর্তন করে। এছাড়াও প্রতিনিয়ত বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে। বেলায়েত চোকদার সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, আমি একজন সাধারণ মানুষ, আমার কষ্টে লাগানো গাছ এভাবে কেটে নিয়ে যাওয়া অন্যায়। আমি এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।